মাটি দিয়ে রং করে আর কুলোয় করে রোদে দিয়ে দিই, সারানো হয়ে গেছে ছেড়ে একদম রোল শেয়ার করছে। আর দেখুন চিকেন। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, সময় এখন সকাল 8:30। সকালবেলায় উঠে চাটা খাওয়া হলো সবার। আমার কালকে রাত্রে মুখ পরিষ্কার করেছিলাম, কিন্তু গলায় এখনও সিঁদুরে ভর্তি হয়ে আছে। আজকে বেরিয়ে যাব, আজকে ও বাড়ি যাবো, ওখান থেকে আজকেই ভদ্রেশ্বরে রওনা দেব। তো ও 9:30টায় নামছে, তারপরে আনতে আসবে। তো তারপরে বেরিয়ে যাব। আপাতত আমার একটা ছোট্ট কাজ আছে। পুজোর দিনে আমাদের 28টা প্রদীপ জ্বালানো হয়েছিল, সেই প্রদীপগুলোকে আমাকে ধুতে হবে। ধুয়ে সেটাকে আবার খড়ি দিয়ে সাদা রং করে দিতে হবে, কারণ ভূত চতুর্দশীর দিনে মা 14টা প্রদীপ জ্বালাবে। তো সেই জন্য আমাকে ওই প্রদীপগুলিকে একদম ঠিকঠাক করে দিয়ে যেতে হবে, এটা মায়ের অর্ডার। তো এবারে আমি ওই কাজে লেগে পড়বো। তো সারাদিনে কি করি না করি, কি হয় না হয়, দেখতে থাকুন সঙ্গে। তো এই যে প্রদীপ, যেগুলোকে আমাকে এখন আগে নিয়ে যেয়ে ধুতে হবে, তারপর এগুলোকে সুন্দর করে রং করে দিতে হবে। সব প্রদীপ আমি সাদা খড়ি মাটি দিয়ে রং করে আর কুলোয় করে রোদে দিয়ে দিয়েছি। এখনও ঘরের ভেতরে রোদ আসেনি, ওই জন্য বাইরেটাতেই দিলাম। ঘরে এলে আবার ঘরে ঢুকি। শেষ, মাও গেলেন তার শ্বশুর বাড়ি, আমিও যাচ্ছি আমার গন্তব্যস্থলে। তো হ্যাঁ, তুমি গাড়ি স্টার্ট দাও, আমরা যাচ্ছি। তো এই এবার বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। এবার কামারপুকুরে যাব, তারপরে ওখান থেকে ও বাড়ি যাব। তো টাটা। মাকে বলেছি 2 দিন আমার ওখানে গিয়ে থাকতে, মানে ভদ্রেশ্বরে বলেছি। আজকেই নিয়ে যাব বলছিলাম, কিন্তু কিছুতেই গেলেন না। উনি যাবেন বুধবারে বলেছেন, এখন দেখা যাক কি করে। মতিগতি বলছে 2 দিন একটু সামলে নিই, তারপর যাবো। তো ঠিক আছে মা, আসছি। হ্যাঁ, তো আমি কামারপুকুর থেকে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, এখন বাজছে 1:45। পার্লারে আজকে একটু ভিড় ছিল, আসলে ছিল না ভিড় খুব একটা। 2টো বাচ্চা ঢুকেছিল, একটা সম্ভবত 1-এ পড়ে আর একটা 4-এ, তার মায়েদের সাথে এসেছিল। এত ছটপটে, আর তাদের চুল কাটতে কাটতে মানে বোধহয় আধ ঘন্টার বেশি লেগেছে। তো তারপরে ওর ফোনটা, মানে কি ভাগ্য, ফোনটা খারাপ হলো। আমরা ভাবলাম হয়তো আর সেভাবে সারানো যাবে না, বা একবার অলরেডি এরকম হয়েছিল ড্যামেজ, তো সেই জন্য আমরা নতুন নিলাম। এটা এখন সারানো হয়ে গেছে ছেড়ে একদম নতুনের মতনই হয়ে গেছে। ইনফ্যাক্ট এটাতে যা যা ডিফেক্ট ছিল সেগুলোও সব ঠিক হয়ে গেছে। এমনিতেই সেটটা খুবই ভালো, একদম। ওর সাইজের সুইচটা খুব ডিস্টার্ব করতো। মোটামুটি যা যা ছিল সব, শুধু সামনের টাচটা হয় না, নাকি সামনের টাচটাও ঠিক হয়ে গেছে, সব হয়ে গেছে ঠিকঠাক। মানে ছিল গ্রহ ভাগ্যে, কিছু তো করার নেই। তো যাই হোক, এখন স্নান টান সেরে দুজনে বসে আছি, ভীষণ ঠান্ডা লেগে গেছে। আজকে বাবু এক গাদা কাগজপত্র নিয়ে এসেছে, মানে কালকে অফিস থেকে এনেছে। আমি উল্টো দিকটা দেখাতে পারছি না, এটা অফিসিয়াল ব্যাপার। তো এই কাগজগুলোতে ওকে তো কাজ করতে হবে, তার সাথে আমাকেও কাজ করতে হবে কিছু, আর মাকেও করতে হবে টুকটাক, লেখায় কিছু হেল্প করতে হবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওগুলো নিয়েই বসবো। তো এই এবার খেতে দিয়েছে, খেতে ডাকছে, খেয়ে নিই, দেখি কি কি রান্না বান্না হয়েছে। তো ওখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের ঝাল, ডাল আর চাটনি। তুই কি চটকাচ্ছ গো? হ্যাঁ, তো এই যে সবাই খেতে বসে গেছে, বাবা ওইদিকে বসেছে, মাও বসে গেছে, ঠাকুমার পাত্তা নেই। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তো আমরা গোঘাট পৌঁছে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন যখন থামবে আমি তখন কথা বলবো, এখন চিৎকার করতে পারছি না। তো মুড়ি সাথে চপ আর চা, যেহেতু গলাটা ভীষণ ব্যথা, ওই জন্য এখন বসে বসে এগুলো খাচ্ছি। মাঝে যদি গাড়ি দাঁড়ায় তখন আসছি। তো আমি এখন, ওটা যে বড় লাগলো, আমি এখন তারকেশ্বর স্টেশনে আছি। আমি একটা জিনিস দেখানোর জন্য বা বলার জন্য ভিডিওটা অন করলাম। এত সাউন্ড শোনা যাবে নাকি জানি না, তাও বলছি।
তো এই যে দেখুন সামনে একজন স্বামী স্ত্রী বসে আছে, এনারা এনাদের রোল শেয়ার করতে করতে যাচ্ছে। এ পাশে একজন বসে আছেন, এনারা সেলফি তুলতে তুলতে যাচ্ছেন। আর আমি কি করছি, আমি আমার বরের ফোন হাতে নিয়ে যাচ্ছি, কারণ এই যে ইনি পুরো ট্রেন জুড়ে শুধু কাজই করে যাচ্ছেন, আমি ওনাকে শুধু এই ফোন নিয়ে হেল্প করে যাচ্ছি। কি অবস্থা, আমি শুধু ভাবছি সবার কি অবস্থা আর আমার কি অবস্থা। যাক, পৌঁছে তারপর আসবো। এতক্ষণ বলছিল কারো বর নাকি রোল শেয়ার করছে, আর দেখুন করে দিয়েছে। ছোলা মাখা সর্দি মুখ দারুণ লাগছে। আমারও নিয়েছে। এখন বাজছে কটা বাজছে 9:27। আমি ঢুকে গেছি বাড়ি, দেখে বুঝতে পারছেন সিঁড়িতে বসে আছি। ব্যাপারটা হচ্ছে আমি স্টেশনে নেমে অটোয় করে চলে এলাম, কিন্তু ও আসতে পারেনি। আর এত রাত্রে খাবার এসে করা তো সম্ভব না, ওই জন্য বললাম যে একটু রুটি আর একটু তড়কা নিয়ে নাও। তো ওই জন্য ও নেমেছিল, আর দোকানে বড্ড ভিড় ছিল, তো ওই জন্য বললো তুমি এগো আমি যাচ্ছি। তো আমি বাড়ি ঢুকে গেছি, চাবি খুলে ঘরে ভেতরে ঢুকেছি, কিন্তু ওপরে যাচ্ছি না। তার কারণ হচ্ছে এই যে এই ব্যাগটা, কোন দিকে আউট দেব, এই যে এই ব্যাগটা ওপরে নিয়ে যেতে হবে। অনেক কিছু আনা হয়েছে, তো সেগুলো নর্মাল ব্যাগে ধরছিল না, ওই জন্য একটা বড় ব্যাগ নিতে হয়েছে, যাতে ক্যারি করতে সুবিধা হয়, ওঠানামা করতে সুবিধা হয়। তো এইটিকে ওপরে নিয়ে যেতে হবে, আর ও একা তো পারবে না, ওই জন্য আমি নিচেই বসছি। ও এসে গেলে একসাথে দুজনে ওপরে যাব, তোতলে যাচ্ছি। তো যাই হোক, এখন বসে আছি, ও আসুক, তারপর ওপরে গিয়ে পরে আসছি। তো আমি ওপরে চলে এসেছি, এসে সববার আগে যেটা কাজ সেটা করেছি, দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ এনেছি তো, মানে রাস্তায় অনেকটা গ্যাপ হয়ে গেছে, ওই জন্য আগে দুধটা গরম বসাতে দিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা, হাই রে ভগবান, আমার তো এগুলো গোছাতেই বোধহয় 5 দিন লেগে যাবে। দেখবেন এই যে কি অবস্থা, এখানে বাসন কোসন সব মিলে রেখে দিয়েছে। আমি ওকে বললাম এখানে এগুলো মেলা কেন, এগুলো এর ভেতরে নেই কেন, বলছে এরকমই তো থাকে। তো এই হচ্ছে এখানের অবস্থা। দাঁড়ান, দুধটা উতলাচ্ছে, এটাকে কমিয়ে দিই, তারপরে ওই ঘরটা দেখাচ্ছি যেটা আরও সুন্দর অবস্থা। তো এই যে এটাকে কমিয়ে দিয়েছি, আর এবারে চলুন ওই ঘরটার অবস্থাটা দেখাই। এই যে আহা গো, কি সুন্দর অবস্থা। এই যে আর কিছু ছিল এখানে রাখার মতো, আর কিছু নেই এখানে রাখার মতো। মোটামুটি তোমার প্রয়োজনীয় কিছু যদি থাকে এনে রেখে দাও। তো দেখাবো না, কি অবস্থা, হাই রে ভগবান। এই যে খাবার এনেছি, এটা এখানে রেখেছি। তো তো এই রাত্রেবেলায় তো আর কিছু করা সম্ভব না, আপাতত যতটুকু না করলেই নয় ততটুকু সেরে আজকের মতন শুয়ে পড়বো। তারপর কালকে একবার বর্ধমান যাব, ডাক্তার দেখানোর একটু ব্যাপার আছে। ফিরে এসে সোমবার থেকে শুরু হবে আমার আসল কাজ। তো এখন চটপট করে সব সেরে ফেলি, তারপরে আমি বসে গেছি। যতটা পেরেছি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, যতটা আজকে রাত্রে করা যায়। আর এই যে খাবার কিনে এনেছি, যদি না কিনে আনতাম আজকে রাত্রে মুড়ি খেতে হতো। বলো বলো। তো কি খাবার এনেছি একটু দেখিয়ে দিই। রুটি, আর তার সাথে তরকারি কি আছে বলে দাও সবাইকে। না আমি দেখাবো আমার, না আগে বলো। না 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 না, আরে বলো বলো বলো। এখানে 6 পিস রুটি আছে। হ্যাঁ, আমার 2 পিস, ওর 4 পিস। হুম, রুটিটা এক থালায়, থালাটা দেখো, আমার মুখটা দেখাচ্ছ কেন। এই পেঁয়াজ কেটে নিয়েছি 2টো, রুটি এখানে রইলো। আর তরকারিটা বলো। আরে বলো, আগে বলে দাও। বেগুন, তরকা আনতে গেছিল, তরকা পাইনি, ওই জন্য বেগুন আলুর তরকারি। রুটি দিয়ে আমরা বেগুন আলুর তরকারি খাবো। তো ভালো তো। আমার মুখে কেন দেখাচ্ছ। এই এটা
চিকেন? আরে ভর্তা আছে বেগুনের, চিকেন পাবে? হ্যাঁ চিকেন এনেছো? কি মিথ্যে পাদি, আমাকে বললো বেগুন। এমা চিকেন দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছে গো। কি মিথ্যে পাদি। এ চিলি চিকেন দিয়েছে, হাই গো, বেগুনের ভর্তাটার জায়গায় চিলি চিকেন দিয়ে দিয়েছে। মিথ্যে পাদি, আমার দিকে তোলো। আমাকে এসে থেকে শুধু একটা কথাই বলছে যে তরকা শেষ হয়ে গেছে, ওই জন্য বেগুন আলুর তরকারি এনেছি। আমি তো সেটাই জানি, আমি তখন থেকে ওকে বলে যাচ্ছি দূর বেগুন আলুর তরকারি দেখে রুটি খাই, তুমি চিকেন এনেছো, থ্যাংক ইউ। তো যাক, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার দিক থেকে ক্যামেরাটা নামিয়ে দাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাইরের জামা কাপড়গুলো একটু মিলে দিয়েছিলাম, ওইগুলো ও ঢুকিয়ে দিল। এদিকে মশারিও খাটানো হয়ে গেছে। আর এখানে দুধ গরম করে নিয়ে এসেছি, ভীষণ গরম, ওই জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি। ও খাবে না বললো, ও দুধটা চাপা দিয়ে রেখে দিয়েছি। ও সকালবেলায় দুধ আর সর মেখে মুড়ি খেতে খুব ভালোবাসে। তো কালকে যখন বেরোবো তার আগে ওকে ওই দুধ আর সর দিয়ে দেবো, ও মুড়ি খেয়ে নেবে আর আমি শসা দিয়ে খেয়ে নেবো। তো আমি দুধটা একটু ঠান্ডা হলে খাবো, তারপরে একটু সর্ষের তেল গরম করব, তাতে একটু পিপারমেন্ট দিয়ে ভাপ নেব, তাহলে ঠান্ডা লাগলে না অনেকটা উপকার হয়। তো এইসব করে এবার শুয়ে পড়বো। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে সকাল থেকে সেভাবে কিছু দেখানো হয়নি, কারণ ও বাড়ি গেছিলাম, দিয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই এক তো ওর ওই প্রেশার অফিসের, ওইগুলোকে একটু ওকে হেল্প করতে হচ্ছিলো, তারপর আমাকেও গোছানো সারতে হচ্ছিলো, সব কিছু মিলে ভীষণই ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য আর ভিডিও করার ইচ্ছাও হয়নি বা মনেও ছিল না। তো কাল থেকে আবার দেখা যাক কি হয় না হয়। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।